সুষ্ঠু নির্বাচন আয়োজনে সর্বোচ্চ চেষ্টার কথা জানিয়েছে নতুন গঠিত নির্বাচন কমিশন। তবে এবার ভোট সুষ্ঠু না হলে আবার আগের অবস্থা ফিরে আসতে পারে বলে মনে করেন নির্বাচন বিশ্লেষক মনিরা খান। ভোটাধিকার প্রয়োগ সহ মানুষের নানামুখী প্রত্যাশার কারণে তাদের চ্যালেঞ্জ অনেক বলেও মনে করেন তিনি। আওয়ামী লীগ সরকারের চাওয়া পূরণ সহ নানা কারণে বিতর্কিত হয়েছে গত ৩টি নির্বাচন ও কমিশনগুলো। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের নানা প্রত্যাশার মাঝে একটি বড় চাওয়া অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ভোট। সেই প্রত্যাশা পূরণে সচেষ্ট থাকার কথা জানান নবনিযুক্ত নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। মানুষের ভোটের প্রতি যে অনাস্থা এখন আছে, ভোট কেন্দ্রে না যাওয়ার যে একটা অনীহা মানসিকতা সৃষ্টি হয়েছে, গণতন্ত্রের স্বার্থে এর থেকে পরিত্রাণ পাওয়া প্রয়োজন। নিরপেক্ষতা থাকতে হবে, সততা থাকতে হবে, বিশ্বস্ততার সাথে থাকতে হবে, নিয়ম মাফিক কাজ করতে হবে। তাহলে আমার মনে হয় না যে কোনো কাজ করা খুব দুরূহ হবে বলে আমি মনে করি না। সাধারণের প্রত্যাশাকে নতুন নিয়োগ পাওয়া নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জ হিসেবে দেখছেন নির্বাচন বিশ্লেষক মনিরা খান। আগামী জাতীয় নির্বাচনকে সুষ্ঠু করার গুরুত্ব তুলে ধরেন তিনি। এবার কিন্তু আমরা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের বিকল্প কিছু চোখে দেখছি। যেমন করেই হোক তাদের সফল হতেই, না হলে দেশ আবার একটা সংকটের মধ্যে। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। জনমত গঠন ও রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশনের জন্য সবচেয়ে সহায়ক বলে মনে করেন তিনি। জনগণ তাদের ভোট দিবে কেন সেটা বোঝানোর জন্য রাজনৈতিক দলগুলির সদিচ্ছা দরকার। নির্বাচন কমিশন ইচ্ছা করলেই অর্থের প্রয়োগ বন্ধ করতে পারে, ম্যানিপুলেশন বন্ধ করতে পারে, মাসেল প্রয়োগ বন্ধ করতে পারে। এটা নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ। ক্ষমতা প্রয়োগে নির্বাচন কমিশনের আন্তরিক ও সাহসী ভূমিকা আশা করেন মনিরা খান। ডিপেন্ড করে সম্পূর্ণ নির্বাচন কমিশনের উপর। তারা যদি সমস্ত দলগুলি অংশগ্রহণ করতে দেয়, তাদের সামলানোর দায়িত্ব কিন্তু তাদের উপর। আইন ও বিধিমালায় প্রয়োজনীয় পরিবর্তন আনতে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পরামর্শ নতুন নির্বাচন কমিশন আমলে নেবে বলেও প্রত্যাশা রাখেন এই নির্বাচন বিশ্লেষক। সাদিয়া আফরোজ, ATN নিউজ, ঢাকা।